গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের আমি ব্লগটা দুপুরবেলায় থেকেই চালু করছি, কেন আজকের হঠাৎ করে দুপুরবেলা ফোন আসলো, তাই ফোন আসতে আমিও ভাবলাম যে ব্লগটা শুরু করি। তো এত দুপুরবেলা শুরু করেছি ব্লগটা কিসের জন্য, তো তোমাদেরকে তো সেটা বলবো। আজকে রাত্রে জেঠিমার বাড়ি থেকে ফোন আসলো, রাত্রেবেলা জেঠিমারা ডেকেছে আমাদেরকে। তো কিসের জন্য ডেকেছে ওরা তো ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে। তো এখন আমি কাজ থেকে যাব বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম সেরে তারপরে রাতে যাব জেঠিমার বাড়ি। তো কেন যাব ওটা তো তোমাদেরকে দেখাবো। তাহলে কেন যাব দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো। এই যে গোলু আর মলু ভিতরে আছে, তো গোলু মলুকে খেতে দেবো, দিয়ে যাব বাড়ি। हेलो बेबी, कैसे हो आप? बताओ, हेलो बोलो, सबाई को हेलो बोलो, सबको हेलो बोलो। नहीं बोलेगा तो এটা আমাদের গোলু और मोलू। गोलू मोलू टोलू, वो कहाँ पर है? गोलू कहाँ है? गोलू 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 কোথায় লুকিয়ে আছে এটা তো তোকে দেখতেই হবে। দেখো এদের দুজনের দুটো বেড, এখানে গোলু এখানে শুয়ে, গোলু মোলু এখানে শুয়ে, দুজনের দুদিকে। দেখো শুয়েছিল, খেতে দেবো বলেছি তো উঠে পড়েছে। চলো আসো, খেতে দেবো, আসো। ওদেরকে খেতে দিয়ে, এই যে দেখো মলু এসে গেছে, ওদেরকে খেতে দিয়ে আমি যাবো বাড়ি চলে যাবো। আসো দেখো, আসো আসো আসো, দেখো আসছে। চলো খেতে দেবো, চলো 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 বলেছি, ও যাচ্ছে। দেখো গোলু মলুর খাবার দেখেছো, গোলু আর মলুর খাবার। কোথায় গেলে গোলু মলু? आ जाओ, कम हियर। ওদের সাথে নাও নাও। গোলু খাওয়া শুরু করে দিয়েছে আর মলু ওখান থেকে দেখছে, আসবে তো আসো, দিয়ে দিয়েছি তোমার খাবার, যাও খাও। দেখো গোলু তো ফার্স্ট খাওয়া শুরু করে দিয়েছে, আর ও এখন ওর ঘুমের নেশা কাটেনি, তাই এখন ও গা ভেঙে যাচ্ছে। দেখো যাও তাড়াতাড়ি খেয়ে নাও, আমি বাড়ি যাবো। যাও যাও जाओ जाओ, खाना खा लो, जाओ जाओ बेबी, खाना खा लो। क्या हुआ क्या हुआ? मुझे घर नहीं जाना है, आप खाओगी तो मैं घर जाऊंगी ना। जाओ बेबी खा लो। देखो ও খাবে কি, ও চলেই যাচ্ছে। খাবে না খাবে না, সব গোলু কিন্তু খেয়ে নেবে। দেখো গোলু ওরটা ফিনিশ করে তোমার দিকে চলে যাচ্ছে। দেখো ও তো ওর খাওয়াই শুরু করে দিয়েছে আর ও এখনো আসছে না, যাচ্ছে। যাও যাও খেয়ে নাও, যাও। দেখো গোলু মলু, যাও তুমি তোমার খাবার খাও, গোলু খেয়ে নেবে কিন্তু, যাও খাও। তো চলো গোলু মলুরা খাক, আমিও যাই বাড়ি, তারপরে রাতে তোমাদের সাথে দেখা হবে। তো কেন আসলাম, কেন যাবো যেখানে, দেখো গোলু কিন্তু খেয়ে নিল সব তোমার খাবার খেয়ে। দেখো গোলু আবার ওর দেখে কি পাকাচ্ছে, দেখো ওরটা খাওয়া শেষ করে আবার ওরটাই চলে গেছে খেতে। দেখো চলো খাক, দুজনে মারামারি করো, খাক, আমি তো গেলাম, টাটা বাই বাই। দেখো জেঠিমাদের বাড়িতে যাব বলে ফুল আনতে এসছি, তো ফুলটা নিয়ে জেঠিমাদের বাড়িতে যাবো। তো কিসের জন্য যাবো ওটা তো তোমার ভিডিওতে দেখতেই পাবে। তো এখন আমি ফুলটা নেব, গোলাপ আছে নাকি দেখি, গোলাপটাই বেটার হবে। शाम को मिलेगा भैया गुलाब, मिलेगा शाम को गुलाब? हाँ मतलब अभी नहीं, मुझे शाम को चाहिए, मिल जाएगा ना? मैं शाम को फिर 9 बजे तक जाऊंगी घर, तभी लेके जाऊंगी, है ना? কাজ থেকে সোজা চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে বাড়ির কাজকর্ম সেরে আর একটু বসে রেস্ট করছি, পাখা হাওয়া নিচ্ছি, কেন প্রচুর গরম লাগছে। তা বসতে বসতে মনে পড়লো যে ব্লাউজটা একটু সেলাই করতে হবে, তাই দেখো রাত্রেবেলা পরে যাব বলে ব্লাউজটা একটু সেলাই করছি। হুকগুলো সেলাই করে নিচ্ছি, সাইড সেলাই করতে হয় না, তো হুকগুলো একটু সেলাই করে নিচ্ছি, কেননা রেডিমেড সেলাই থাকে তো খুলে যায়, তাই একটু সেলাই করে নিচ্ছি। আর সেলাই করে নিয়ে স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমোবো, আর সোজা তোমাদের সাথে দেখা হবে রাতে জেঠিমাদের বাড়িতে। ফুল দোকানে এসে ফুলটা প্যাক করে নিচ্ছি দাদা আর ভাইয়ের জন্য। তো অলরেডি এখন বেজে গেছে 9টা, এখন তো যাবো। সোজা এখন ফুল দোকানে এসেছি ফুলটা আনতে।
তো দোকানদার এখন ফুলটা প্যাক করছে। এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, দাদাভাই আগে গিয়েছিল বলে তাই ব্লগটা শুরু করে নিই। দাদাভাই উপরে চলে গেছে তাই আমি শুরু করছি। দেখো ওদের জন্য নিয়েছি ফুল। হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। কেমন হয়েছে ফুলের? খুব সুন্দর। ফাইনালি উপরে এসে বলেছিলাম জেঠিমাদের বাড়িতে কেন যাবো, জেঠিমাদের বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল তাই আমাদেরকে ইনভাইট করেছিল। দেখো দিদিভাই কেকটা বের করে নিয়ে চলে এসেছে আর পুরোটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে আর সবাই বসে আছে। অলরেডি 10টা বেজে গেছে তাই দিদিভাই বেলুন কেক বের করে জেঠিমা বসে আছে, হাসছে। দাদা এদিকে ফোন দেখছে আর সবাই কেকের ছবি তোলা শুরু করে দিয়েছে। তার ময়না এখন কেকের ছবি তুলছে। তারপরে তো চিৎকারে তো ভয়েস লাগানো যায়নি ওখানে, তাই পরে ভয়েসটা অ্যাড করলাম। দাদা আর দিদির ভাইয়ের নাম লেখা হয়েছে কেকের মধ্যে। সে তারপরে আর তুলতে পারেনি। আমাদের সাথী আগে চলে গেছে, কেক কাটবে মায়ের সাথে, মা বাবার সাথে, তার ওদের সাথেই চলে গেছে। দিয়ে বলছে তাড়াতাড়ি কেকটা কাটো মা। বাচ্চা তো ধরতে ধরে থাকতেই পারছে না, আগে কেকটা কাটবে। কেকটাকে ঠিক করে রাখছেন। ওরাই এত তাড়াহুড়ো করছে যে ওদের জন্য তাড়াতাড়ি কেকটা কেটে দিতেই হয়েছে। তোমরা ভাবছো যে আরেকটা বাচ্চা কেন, দুটো বাচ্চা না, আরেকটা বাচ্চা পাশের বাড়ি দাদা ভাইকেও টেনে নিয়ে এসছে ও সামনে। দাদা ভাইও দাঁড়াবে কেক কাটার সময়। তা দেখো দাদা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। কত ক্যামেরাম্যান, সবাই ক্যামেরা করতেই থাকছে। কত ক্যামেরাম্যান ভাই মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছে। আমি ঘরে আছি আনন্দ করলাম, সবাই মিলে আনন্দ করলাম। ছোটখাটো অ্যানিভার্সারি পার্টি সবাই মিলে আনন্দ করলাম। সবাই ক্যামেরা করায় এত ব্যস্ত, কেক কাটা শুরু। হ্যাপি বিবাহ অ্যানিভার্সারি ওখানে লেখা আছে। একটু এদিকে কেক খাওয়া ফটো তুলি। দাদাকে কেকটা খাওয়া ফটোটা তুলি। কিছু করো না। দেখা একটু। হ্যাঁ জমিদারের চেয়ারবা, জমিদার চেয়ারবা হয়নি, জমিদারের চেয়ারবা হয়নি। থেকে এসে আমার চেয়ার দিলা সে জমিদার।
পুরা একটু উঠো আর এদিকে হয় উঠবে ছবিটা কষ্ট হয়েছিল হাতের তালুতে রাখা মোমবাতি গন্ধ করছে দিবে না বাবা দিবে ধরো ক্যামেরা ধরো যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই মানে না তো মন এসো 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 কাছে গোলাপটা ফ্রিজে বালতি বাবাকে দাও কাছে এসো নাই তো
আজকে তো মানে ছাড় দিলে উড়ে বাইজা তো কি একটা আমার সব না ইচ্ছা এদিকে সসপ্যান আছে জল ও সব শুনে কে খাইছে হাত কাটছে পরিষ্কার আছে 1.5 লাখ টাকা দিতে চেয়ারটা এদিকে সরকিলে এসে তখন হাত ধুবো না, হাত দিয়ে আপনি দিতে হবে তাও ভিতর পিছনে ভয় ছিল তাও তো ভালো যে নুন দিবে নাকি নুন কি ও একটা উন্না শুধু এ বাবা বলে যাচ্ছে উন্না আমরা খাবো জমান ভিড় করলে তাকে নুন দিয়া ভাতটা দিয়া দাও না। আমাকে মনে হয় জোর জোর করে নুন দিয়ে ভাত খাবো তো মহা বদমাস সে আবার কটা আমি জিজ্ঞেস করে আসছি নুন দিয়া ভাত খায়। সবকিছু পিছিয়ে হ্যাঁ তরকারি খাবো তরকারি সরো তুমি তরকারি ওনা এদিকে আয় না এই খাইনি শুধু ভিডিও করো তাকে